সামনের সারিতে বসে আছে কোমলমতি শিশুরা। পরিপাটি পোশাকে তাদের দেখলে বোঝার উপায় নেই তারা সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের সন্তান। যেখানে 3 বেলা খাবার জোগাড় করাই কঠিন, সেখানে পড়াশোনা করা যেন বিলাসিতা। অথচ এখানে ঈদ এলেও তাদের জন্য থাকে বিশেষ আয়োজন। আমার বাবা মা কেউই নেই। আমি ছোটতে বড় হয়েছি, এখানে 1 থেকে 7 পর্যন্ত পড়াশোনা করছি। এটা একটা পরিবার, আমাদের পরিবারের মতনই দেখছে এখান থেকে। মানে কোনো কিছুর অভাব দেখায় নাই কখনো, সবসময় যেটা লাগছে পড়াশোনা, তারপর হচ্ছে ঈদে জামা কাপড় দিছে, কোরবানি ঈদে মানে গরুর গোশত দিছে, কোরবানি ঈদে আমাদের জামা কাপড় দেয়, সেমাই চিনি, মানে একটা ঈদে যে একটা আনন্দ ওইটা আমাদের এখান থেকে মানে সবসময় আমাদের দিছে। তবে দারিদ্র্য তাদের শিক্ষার পথে বাধা হতে পারেনি, কারণ তাদের পাশে দাঁড়িয়েছে ছায়াতল বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমার বাবা মারা যায় তখন আর কি আম্মু বাসা বাড়ি কাজ করতো, আম্মুর সাথে সাথে এখানে ওখানে ঘুরতাম। তো হঠাৎ একদিন পার্কের মাঠে যেয়ে দেখি আমাদের যিনি প্রতিষ্ঠাতা জনাব সোহেল রানা স্যার, উনি পার্কে কিছু ছেলে মেয়ে নিয়ে বসে পড়াচ্ছে। এরকম কখনো হয় নাই, কারণ আমাদের সব দায়িত্বই আমাদের স্যারের কাছে ছিল। তো এইটা নিয়ে কখনো কোনো দুঃখ হয় নাই, আফসোস হয় নাই, কারণ ওনারাই আমাদের সব দায়িত্ব নিচ্ছে। 2016 সালে রাজধানীর শ্যামলী শিশু পার্কে কয়েকজন শিশুকে নিয়ে শুরু হয় ছায়াতলের পাঠদান কার্যক্রম। বর্তমানে শ্যামলীতে গড়ে উঠেছে ছায়াতল বিদ্যাপীঠ, যেখানে 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। 2016 সালের মার্চ মাসের পড়ন্ত বিকেলে আমি ঢাকার শ্যামলী শিশু পার্কের একটি বড় গাছের নিচে বসেছিলাম। সচরাচর আমরা জানি যে পার্কের নিচে বা কোথাও বসে থাকলে টোকাই ছিন্নমূল বাচ্চারা এসে খাবারের জন্য পয়সা চাই। আমার কাছে এরকম একটা বাচ্চা খাবার কিনতে চাই। আমি বলি, তোমাকে আমি খাবার খাওয়াবো যদি আমার কাছে পড়াশোনা করতে চাও। আমি বাচ্চাটাকে পড়াশোনা করাই, পরবর্তীতে বিদায় বেলায় বাচ্চাকে খাওয়া দাওয়া করাই। তো বাচ্চা যাওয়ার সময় জিজ্ঞাসা করে যে স্যার কালকে কি আসবো? আমি বললাম ঠিক আছে। পরদিন ওখানে গিয়ে আমি বসে আছি, কিছুটা সময় পরে দেখছি ওই বাচ্চা আসছে এবং সঙ্গে আরেক 2 জনকে সাথে নিয়ে আসছে। নদী এবং স্মৃতি 2 জন বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে, আর প্রথম বাচ্চাটা ছিল রাকিব। তো এইভাবে দিন বাই দিন চলে যায়, বাচ্চার সংখ্যা বাড়তে থাকে এবং আমাদের কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে সংগঠন খোলার জন্য প্রপোজ দেয়। প্রথমে আমি ইগনোর করি, পরবর্তীতে আমি রাজি হয়ে যাই। এখন ছায়াতল বাংলাদেশ 4টি শাখায় 250 সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি। আমাদের মিশন ভিশন হচ্ছে আমরা চাই এই বাচ্চাগুলো যেন ঝরে না যাক, স্বল্প শিক্ষিত হয়ে যেন আত্মনির্ভরশীল হয়। শুধু শ্যামলী নয়, বর্তমানে রাজধানীর 4টি এলাকায় চলছে সংগঠনটির কার্যক্রম। সব মিলিয়ে 250 জনেরও বেশি শিশুকে দেওয়া হচ্ছে শিক্ষা, বই, স্কুল পোশাক ও পুষ্টিকর খাবার। এখন ছায়াতল বাংলাদেশ 4টি শাখায় 250 সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, চিকিৎসা নিশ্চিত করছে। যে পথ শিশুদের নিয়ে যাত্রা শুরু হয়েছিল তাদের মধ্য থেকেই এবার কয়েকজন অংশ নিচ্ছে এসএসসি পরীক্ষায়। শিক্ষার্থীরা জানায়, ছায়াতলের সহযোগিতা না থাকলে তাদের জীবন হয়তো অন্যদিকে চলে যেত। এই প্রতিষ্ঠান তাদের দিয়েছে নতুন এক জীবন গড়ার স্বপ্ন। সোহেল রানা স্যার যদি না থাকতো তাহলে হয়তোবা আমরা হারিয়ে যেতাম। আমাদের মতো অসহায় মানুষদের এই শহরে এই সমাজে কোনো মূল্য নেই। গুণমান লোকেরা আছে, ওনারা আমাদের মতো লোকজনকে মানে সমান চোখে দেখতো না। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিশুদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেলাইয়ের কাজ, হাতে তৈরি কারুপণ্য, গান ও নৃত্য চর্চার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস। বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, সেলাই প্রশিক্ষণ। বাচ্চারাও খুব ভালোভাবে শিখতেছে। এখন ওদের মানে এত আগ্রহ, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শিখতেছে। প্রত্যেকটা বাচ্চাই আমাদের এখানে মনে করেন ব্লাউজ, 3 পিস, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, শার্ট, ওদের নিজেদের পোশাক ওরা নিজেরা তৈরি করতে পারে। আমার ফাতেমা আক্তার, আমি ছায়াতলে 6 বছর ধরে পড়াশোনা করছি। এখানে শুধু পড়াশোনা শেখানো হয় না, আমাদের পাশাপাশি অনেক যাবতীয় কাজ শেখায়, সেলাই মেশিনের, হ্যান্ডিক্রাফটের, আরো নানা রকম প্রশিক্ষণ শেখানো হয়, নাচ, গান, সবকিছু। কামিজ বানাতে পারি, নিজেদের জামা কাপড় নিজেরাই বানাই। আমার আব্বুর জন্য আমি ঈদের জন্য শার্ট, পাঞ্জাবি এগুলো বানাতে পারবো। আমি আরো বাচ্চাদের ফ্রক বানাতে পারি। আমি ছায়াতল বাংলাদেশে পড়াশোনা করি এবং পড়াশোনার পাশাপাশি ব্লুম এর কাজ শিখি, হাতের কাজ শিখি, টার্সেল, তারপর যেমন বেনি, চুড়ি, এগুলো শিখি। আমরা গহনা বানাই, পুঁতির ফেল্ট,
মালা। পাশাপাশি এই যে হাতের চুড়ি, গহনা, গলার সেট। কোমলমতি শিশুদের চোখে লুকিয়ে আছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। আমি এই জায়গায় পড়াশোনা করি, আমার 4টা বান্ধবী আছে, বান্ধবীদের সঙ্গে পড়ালেখা করতে ভালো লাগে। আমাকে এখান থেকে ড্রেস দেওয়া হয় আর মজার মজার খাবার দেওয়া হয়। পড়াশোনা শিখি, ড্রয়িং শিখি এবং ভালো বাচ্চা শিখি। টিচার লাগে ভালো কথা বলতে হবে এটি শিখি। স্কুলে খাবার দেয়, বিকালবেলা দেয়, ড্রয়িং ক্লাস হয়। ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। সুবিধাবঞ্চিত শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করতে পেরে ছায়াতলের শিক্ষকরাও আনন্দিত। ভালো লাগে ওদেরকে পড়াতে পেরে, শিশুদেরকে আমি শিক্ষা দান করতে পারছি, আমি যতটুকু পারছি চেষ্টা করছি। যদি আমি টিচিং প্রফেশনে এসে যদি আমি কিছু একটু মানে দিতে পারি, আমি যে শিক্ষাটা অর্জন করেছি সারা জীবন ওটা যদি আমি দিতে পারি, আমার কাছে মনে হয় ওটা বেশি ফলপ্রসূ। সো এখানে যে বাচ্চারা আছে তারা কিন্তু আন্ডার প্রিভিলেজ বাচ্চারা। সো তাদেরকে আসলে তারা বিভিন্ন বড় একটা পথ অতিক্রম করতে করতে তারা আসলে ঝরে পড়ে আসলে। তো এই ঝরে না পড়ে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশের জন্য কোনো একটা ভালো একটা অবদান রাখতে পারে, তো সেই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি। ওরা যেন বস্তিতে থেকে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, এই জিনিসটা আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি খেয়াল রাখে। ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠাতা BM সোহেল রানা জানান, ভবিষ্যতে শিশুদের জন্য একটি স্থায়ী আবাসিক প্রতিষ্ঠান গড়ে তোলাই তার স্বপ্ন। তবে এই উদ্যোগের বড় বাধা এখন আর্থিক সংকট। শিশুদের জন্য একটা নিশ্চিত আবাসন হবে, সে আবাসনে একটা ভিলেজ কোয়ালিটির আবাসন হবে, যেখানে বৃদ্ধাশ্রম, শিশুদের আশ্রম, বিভিন্ন প্রশিক্ষণ স্কুল কলেজ থাকবে। দরিদ্র পরিবারের মানুষদের জীবন বদলে দিচ্ছে ছায়াতল। এজন্য শিশুদের অভিভাবকরাও কৃতজ্ঞ। এই শিশুরা এখানে এসে যেন খুঁজে পেয়েছে তাদের নতুন পরিবার। আমরা যদি সেই সুযোগ সুবিধা পাইতাম তাহলে মনে করেন যে ভালো স্কুলে পড়ালেখা করাইতাম, ভালো একটা পজিশনে যাইতাম। এখন তো আমরা পারি না, ওই জন্য আমরা মনে করেন যে স্কুলে দিচ্ছে, স্কুলের সুযোগ সুবিধা আছে, বাচ্চাদের লেখাপড়ার বই দেয়, তারপর সে খাবার দেয়, অনেক সুবিধা আছে। এটা একটা পরিবার, আমাদের পরিবারের মতনই দেখছে এখান থেকে, মানে কোনো কিছুর অভাব দেখায় নাই কখনো। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছায়াতলকে স্থায়ী ঠিকানায় রূপ দিতে প্রয়োজন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আবেদন, আমরা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ এড়িয়ে না গিয়ে তাদের পাশে দাঁড়াই। আমাদের মনে হয়েছে আমরা যদি সবাই শিশুদের পাশে দাঁড়াই, তাহলে এই শিশুগুলো দেশের জনসংখ্যা থেকে জনসম্পদে রূপান্তরিত হবে। সামান্য সহযোগিতার হাতই শত শত শিশুর জীবন পুরোপুরি বদলে দিতে পারে। একটা বাচ্চাকে আমরা 5 বছর সময় দিয়েছি, তাকে যদি ধরে না রাখতে পারি, তাহলে সে কিন্তু সমাজে অবদান রাখতে ব্যর্থ হচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি। সামর্থ্যবান যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে, প্লিজ আপনারা আমাদের এই ছায়াতলের এই কঠিন সময়ে এই শিশুদের জীবনের পাশে দাঁড়ান। অসহায় এই শিশুরাও চায় যেন অন্য সুবিধাবঞ্চিত শিশুরাও এমন একটা ছায়াতলে আসতে পারে। আমরাও চেষ্টা করলে আমরাও দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমাদের মতো হয়তো বা এমন অনেকেই আছে যারা কিনা এখনো পড়াশোনা করার সুযোগটা পায় না। তা আমরা চাই যাতে আমাদের মতো যারা আছে রাস্তায় ঘাটে থাকে, রাস্তায় মানে থাকার জায়গা নাই, খাওয়া দাওয়ার কোনো অপশন নাই, আমরা চাই যাতে তারা আমাদের মতো এরকম সুন্দর একটা সোহেল স্যার পাক।